শুনে রাখো মুসা, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো, আমি তোমাকে অবশ্যই জেলের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করব। দেখব তোমার সেই রব তোমাকে কিভাবে বাঁচায়। একটি ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী এমন এক রাজা শাসন করেছিল যে শুধু মুকুটের নয় বরং খোদা হওয়ার দাবিও করত। সে বলতো, হে আমার জাতি, তোমরা কার ইবাদত করবে? আমিই তো তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এই মিশরের ওপর আমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। যার জন্য মানুষ মাটিতে নয় বরং সেজদার ভেতর দিয়ে চলত। তারপর এক রাত এলো, যে রাতে একটি স্বপ্ন সেই রাজার ঘুম কেড়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে এসে দাঁড়ালো, তখন সে পানির এক ফোঁটার সাথেও লড়তে পারল না। আল্লাহ তার দেহকেও মাটিতে মিশে যেতে দিলেন না। কিয়ামত পর্যন্ত তাকে পুরো পৃথিবীর নিদর্শন বানিয়ে রাখলেন। মিশর সে যুগের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। নীল নদীর তীরে গড়ে ওঠা শহর, যেখানে ফসল সোনার মতো ফলত, বাজার ছিল পরিপূর্ণ, প্রাসাদ ছিল, কিন্তু সেগুলো পাথরের নয়, ছিল অহংকারের তৈরি। আর এই সব কিছুর মাঝখানে ছিল এক ব্যক্তি, ফিরাউন। তার আদেশ শুধু আইন ছিল না, ছিল আকিদা। মানুষ শুধু তার কথা মানত না, তার কথার উপর ঈমান আনত। সে বলতো, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, আমার হাতেই তোমাদের জীবন, আমার ইচ্ছাই তোমাদের ভাগ্য। আর মিশর নীরব থাকত। এই মিশরেই ছিল আরেকটি জাতি যারা আলো দেখত না, বনি ইসরায়েল। তাদের ঘর আলাদা, পোশাক আলাদা, জীবন আলাদা। জোর করে তাদের দাস বানানো হয়েছিল। জোরে টানো। ক্লান্ত শরীরে লুটিয়ে পড়ত। তাদের নারীদের শুধু জীবিত রাখা হতো যাতে দাসত্বের শৃঙ্খল চলতে থাকে। ফিরাউন ইচ্ছাকৃতভাবেই এই জাতিকে দুর্বল করে রেখেছিল। সূর্য যেমন একা আকাশ শাসন করে, আমি ফেরাউনও তেমনি এই পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি শাসন করি। কারণ যে জাতি দুর্বল থাকে সে কখনো ক্ষমতার সিংহাসন নাড়িয়ে দিতে পারে না। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফিরাউন স্বপ্ন দেখল। সে দেখল বায়তুল মুকদ্দাসের দিক থেকে এক আগুন বের হয়ে মিশরের ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ। ফিরাউন ভীত হয়ে ঘুম থেকে উঠে বসল। এই প্রথমবার সে নিজেকে দুর্বল অনুভব করল। সেই রাতেই জ্যোতিষী ও গায়েব জানার দাবিদারদের দরবারে ডাকা হলো। স্বপ্ন শোনানো হলো। হে মহামান্য সম্রাট, আমাদের গণনা বলছে এই রাজ্যে শীঘ্রই এমন এক ছেলের জন্ম হবে যে আপনার রাজত্বের জন্য মহা বিপদ হয়ে দাঁড়াবে। এখান থেকেই ফিরাউনের অহংকার ভয়তে রূপ নিতে শুরু করলো। যখন ভয় হৃদয়ে ঢুকে পড়ে তখন বুদ্ধি চলে যায়। ফিরাউন ভাবল, সমস্যা জন্মানোর আগেই শেষ করে দিই। আর তখন সেই আদেশ লেখা হলো যা আইন ছিল না, ছিল হত্যার ফরমান। ফিরাউন বলল, বনি ইসরায়েলের সব পুত্র সন্তানদের উপর আমার কঠোর ফরমান জারি করো। আমি চাই এই বংশের প্রদীপ চিরতরে নিভে যাক। শহরে শহরে তলোয়ার চলল। মায়েদের কোল খালি হলো। হাজার হাজার নিষ্পাপ শিশু হত্যা করা হলো। এই জুলুমের সময়ই জন্ম নিলেন মুসা আলাইহিস সালাম। তার মা প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে থাকতেন। তখন আল্লাহ ওহী করলেন, তাকে দুধ পান করাও, আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দিও। তাফসির অনুযায়ী এই মা নীরবে মুসা আলাইহিস সালামের জন্য একটি সিন্দুক বানালেন এবং তাকে নদীতে ভাসিয়ে দিলেন। নদী বইছিল, আর সেই পানির ওপর ভাসছিল একটি ছোট্ট সিন্দুক। মুসা আলাইহিস সালামের মা তার মেয়েকে বললেন, দূর থেকে দেখবে, কাছে যাবে না। বোনটি লুকিয়ে লুকিয়ে চলতে থাকলো। অবশেষে সিন্দুকটি পৌঁছালে ফিরাউনের প্রাসাদের ধারে। ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া যখন সিন্দুকটি দেখলেন তা খুলতে বললেন। শিশুটির দিকে তাকানো মাত্রই আল্লাহ তার অন্তরে রহমত ঢেলে দিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এই বাচ্চাটাকে হত্যা করো না, সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করব। ফিরাউন শিশুটিকে দেখল। এই সেই জাতির সন্তান যার বংশ সে ধ্বংস করছিল, কিন্তু অহংকার বলে উঠল, সামান্য এক দুগ্ধপোষ্য শিশু, সে নাড়াবে ফেরাউনের মসনদ? এটা হাস্যকর। আর এখান থেকেই শুরু হলো ফিরাউনের পতনের সময়। মুসা আলাইহিস সালাম অন্য কোনো নারীর দুধ গ্রহণ করলেন না। প্রাসাদে অস্থিরতা ছড়িয়ে পড়ল। তখন সেই বোন এগিয়ে এসে বলল, আমি এমন একজন নারীর সন্ধান দিতে পারি যিনি এই বাচ্চাটার ভালো যত্ন নিতে পারবেন। এভাবেই যে মা তার সন্তানকে নদীতে ভাসিয়েছিলেন, আল্লাহ তাকে প্রাসাদের সম্মানসহ ফিরিয়ে দিলেন। সময় পার হলো। মুসা আলাইহিস সালাম যুবক হলেন। আল্লাহ বলেন,
যখন তিনি পূর্ণ শক্তি ও প্রজ্ঞায় পৌঁছালেন, আমরা তাকে হিকমত ও জ্ঞান দান করলাম। একদিন মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। সেখানে দেখলেন দুজন ব্যক্তি ঝগড়া করছে, একজন বনি ইসরায়েলি, অন্যজন মিশরীয়। বনি ইসরায়েলির লোকটি চিৎকার করে বলল, আমাকে কেউ সাহায্য করো। এই ডাক সরাসরি মুসা আলাইহিস সালামের হৃদয়ে আঘাত করল। তিনি এগিয়ে গেলেন, এক ঘুষি মারলেন। মিশরীয় মাটিতে পড়ে গেল আর উঠল না। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন এটা হত্যা হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বলেন, আমরা তাকে ক্ষমা করে দিলাম। কিন্তু মিশর ক্ষমা করল না। শহরে আগুন ছড়িয়ে পড়ল, দরবারে হইচই। ফিরাউনের মুখ লাল হয়ে গেল। আদেশ এলো, মুসাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে। শহরের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে মুসা, তারা তোমাকে হত্যার পরিকল্পনা করছে। মিশর থেকে তুমি বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাম পেছনে তাকালেন না, না মাল না সম্বল, শুধু বিশ্বাস। আল্লাহ বলেন, তিনি ভয় ও আশা নিয়ে শহর ত্যাগ করলেন। মরুভূমি, গরম, ক্ষুধা, পিপাসা, আর মুসা আলাইহিস সালামের একটাই দোয়া, হে আমার রব, আমাকে তুমি জালেমদের থেকে রক্ষা করো। অবশেষে তিনি মাদিয়ানে পৌঁছালেন। শহরের বাইরে একটি কূপ। পুরুষেরা পশুদের পানি খাওয়াচ্ছিল। দূরে দুজন মেয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা পানি নিচ্ছ না কেন? তারা বলল, আমরা অপেক্ষা করি যতক্ষণ না পুরুষেরা চলে যায়, আর আমাদের পিতা খুব বৃদ্ধ। মুসা আলাইহিস সালাম একাই তাদের পশুদের পানি খাওয়ালেন। তারপর সরে গিয়ে এক গাছের ছায়ায় বসে বললেন, হে আমার রব, তুমি আমার উপর যে কোনো কল্যাণ অবতীর্ণ করো, আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর এক মেয়ে এসে বলল, আপনি আমাদের জন্য যা করেছেন তার সামান্য প্রতিদান স্বরূপ আমার বাবা আপনার সাথে দেখা করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইছেন। তিনি ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। অধিকাংশ মুফাসসিরদের মতে মুসা আলাইহিস সালাম তার পুরো ঘটনা শোনালেন। শুআইব আলাইহিস সালাম বললেন, হে মুসা, তোমার চোখে মুখে আমি দীর্ঘ পথের ক্লান্তি আর আতঙ্কের ছায়া দেখতে পাচ্ছি, কিন্তু এখন শান্ত হও, হৃদয়ের সব অস্থিরতা দূর করো। আর কোনো ভয় নেই। মহান আল্লাহের কৃপায় তুমি সেই অত্যাচারী জালিমদের সীমানা পেরিয়ে এক নিরাপদ আশ্রয়ে এসে পৌঁছেছ। শুআইব আলাইহিস সালামের কন্যা বলল, হে আমার পিতা, তাকে আপনি পারিশ্রমিকের বিনিময়ে রেখে দিন। আমি দেখেছি তিনি কাজের বেলায় যেমন মজবুত, বিশ্বাসের বেলায় তেমনই খাঁটি। এমন একজন আমানতদার মানুষ আমাদের খুব দরকার। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি আমার এই দুই কন্যার একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, তবে শর্ত হলো এর বিনিময়ে তোমাকে 8 বছর আমার কাজ করতে হবে, আর যদি তুমি 10 বছর পূর্ণ করো। মুসা আলাইহিস সালাম গ্রহণ করলেন। এই 10 বছর সাধারণ ছিল না। পশু চরানো, নিঃসঙ্গতা, ধৈর্য, রহমত। মিশরের রাজপুত্র এখন একজন রাখাল, আর আল্লাহ এখান থেকেই নবী গড়ে তোলেন। যখন সময় পূর্ণ হলো, মুসা আলাইহিস সালাম স্ত্রীসহ মিশরের পথে রওনা হলেন। রাত, শীত, মরুভূমি। দূরে পাহাড়ে একটি আলো দেখলেন। স্ত্রীকে বললেন, তুমি এখানেই থাকো, আমি আগুন নিয়ে আসি বা পথের খোঁজ করি। কিন্তু সেটা আগুন ছিল না। কাছে যেতেই আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার রব, জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় আছো, আমি তোমাকে বেছে নিয়েছি। ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তোমার হাতের লাঠি একটি নিদর্শন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার ভাষায় জড়তা আছে, আমার ভাই হারুনকে আমার সহকারী করে দাও। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হলো। এরপর মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে গেলেন। ফিরাউন অহংকারী হাসি দিয়ে বলল, তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তিনি, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। ফিরাউন চিৎকার করল, প্রমাণ করো। জাদুকররা এলো, রশি ফেলল, মানুষের চোখে সাপ মনে হলো। কিন্তু মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, তা সত্যিকারের অজগরে পরিণত হলো। সব জাদু গ্রাস করলো। জাদুকররা সেজদায় পড়ে গেল, বলল, এটা জাদু নয়, এটা আল্লাহর শক্তি। বনি ইসরায়েল পার হয়ে গেল। ফিরাউনও ঢুকলো। শেষ মানুষটি বের হতেই পানি মিলিত হলো। ফিরাউন ডুবে গেল। মৃত্যুর সময় বলল, আমি ঈমান আনলাম, কিন্তু তখন আর গ্রহণ করা হলো না। আল্লাহ বললেন,
আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি ইব্রত হও। এই ছিল সেই ইতিহাস যা প্রমাণ করে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও একটি মৃত্যুর সামনে অসহায়। এই ঘটনাটি প্রমাণ করে দেয় দুনিয়ার সবচেয়ে বড় অহংকারও শেষ পর্যন্ত একটি মানবিক মৃত্যুর শিকার হয়। যদি এই ঘটনাটি আপনি বুঝে থাকেন তাহলে এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন।